প্রত্যেক বছরের মতন এবছরও বছরের প্রথম রবিবার মা সিদ্ধেশ্বরী কালীমাতার অন্নকূট মহোৎসব পালন করা হয়েছিল। আর তোমরা যদি এই ভিডিওটা পুরোটা দেখতে চাও তাহলে আমার ব্লগে চোখ রাখতে হবে। তো যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটু সাপোর্ট করো, পাশে থেকো। তো চলো শুরু করা যাক ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, কেয়ার অফ মৌসুমী আমাদের সবাইকে স্বাগতম। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আবারও সেই দিন, তো এই দিনে ব্লগ করেছিলাম, মানে ওই ব্লগটা ছিল সেকেন্ড ব্লগ। আমাদের গ্রামের সিদ্ধেশ্বরী মাতার পুজো। তো আমাদের কালী পুজো হয় না, যারা আমার ব্লগটা দেখেছো তো তারা অবশ্যই জানো, তাও একবার বলে দিচ্ছি, আমাদের গ্রামে পুজো হয় না, আমাদের মায়ের আদেশ নেই, মানে কালী পুজো হয় না। তো বছরে এই একবারই গ্রামে কালী পুজো হয়, তো সেখানেই যাচ্ছি। তো চলো আরও একবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। প্রথম থেকে দেখাইনি, আর অনেক ভোরবেলা অনেকেই যাচ্ছে, তো কুয়াশা আচ্ছন্ন ছিল, পুরো অন্ধকার ছিল। আমি ওই জন্যে মানে রেডিও হতে পারিনি তাড়াতাড়ি উঠে। ঠান্ডার সময় আমি আর বাম্বি বেরিয়ে পড়েছিলাম, আর আমরা যখন বেরিয়েছিলাম তখন 9টা বাজে। আর শীতের সকাল মানে বুঝতেই পারছো, রাস্তাটা পুরো ফাঁকা। ভোরবেলার দিকে ঠাকুর মন্দিরে অনেক ভিড় ছিল, তবে 9টার দিকে গেছিলাম, অতটা ভিড় ছিল না, আর ফাঁকাই ছিল। যেহেতু আমি বাড়ি থেকে বাটা নিয়ে এসেছিলাম আর মূলোটা কিনে নিয়েছিলাম, আলতা সিঁদুর নিয়ে আসতে ভুলে গেছিলাম, তাই আলতা সিঁদুরটা নিয়ে নিয়েছিলাম। আর রাস্তার মধ্যে দেখা হয়ে গেছিল জেঠিমা আর কাকিমার সঙ্গে, তাই চলে গেলাম। আমাদের ক্লাব থেকে 10 জনের নাম বেছে নিয়েছিল ভলেন্টিয়ারের জন্যে। তো সৌভাগ্যবশত আমার নাম এবছর সিলেক্ট করেছিল, তাই মায়ের কৃপায় মায়ের অন্নভোগ যেখানে করছিল, বাটা তৈরি করছিল, সেখানে আমি একটুখানি কাজে লাগতে পেরেছি। আর আমি বেশিক্ষণ থাকতে পারিনি, আমার বরমশাইও একটু দেরি করে এসেছিল। যেহেতু ডুগ্গুকে আমি আমার জায়ের কাছে রেখে দিয়ে এসেছিলাম, সেই জন্যে ওর জন্য একটুখানি মন খারাপ করছিল। আর এইদিকে দেখো বাম্বিও কাজ করছে, আর বরমশাই এসেছে, ওর ব্যাচটা দিয়ে দিল। আর এইদিকে যারা মায়ের নামে পুজো দিয়েছে, যারা বাটা নেবে, সেই সব ভোগ সাজানো হচ্ছে। মায়ের পুজোর কাছে যে করতে পেরেছি, এতেই খুব মনটা আনন্দে ভরে যাচ্ছিল। ওইদিকে কাজ সেরে বেরিয়ে পড়েছিলাম, আর বাম্বি আমি না খাওয়াই ছিল। আর আমাদের এই পুজোর মেন আকর্ষণ হচ্ছে অন্ন দিয়ে ঠাকুর বানানো হয়। তোমরা যারা আগের ব্লগগুলো দেখেছো আমার আগের বছরে, তারা অবশ্যই জানো যে আমাদের মেন আকর্ষণ হচ্ছে অন্ন দিয়ে ঠাকুর বানায়। আর তোমরা যারা দেখোনি, অবশ্যই আমি লিঙ্কটা ভিডিওর মধ্যে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর দেখে অবশ্যই বলো কমেন্টে যে কেমন হয়েছে। আর এইদিকে আমি বাড়ি চলে এসেছি, আর ওইদিকে বরমশাই চলে গেছে। আর এই দেখো মা তোর কেটে দিচ্ছিল হাতে। সবাই মিলে কাজ করলে তাড়াতাড়িও কাজটা হয়ে যায়। আর যেহেতু ডুগ্গু মাম্মামকে নিয়ে যায়নি, তো সেই জন্যে ওদেরও নিয়ে যাব খাওয়া দাওয়ার পর। তাই জন্যে ডুগ্গু মাম্মাম আর বাম্বি সবাই ওর কাম্মার কাছে স্নান করে নেবে। আর এইদিকে রান্নাবান্না করে টুকটাক যেটুখানি বাসন ছিল ওইটুখানি আমি মেজে নিলাম। তারপর ডুগ্গুকে খাইয়ে রেডি হয়ে চলে যাব মেলায়। আমরা চলে যাচ্ছি মেলায়, আমরা সবাই যাচ্ছি। বাম্বি দেখে নে, বাম্বি রেডি হচ্ছে এখন, আবার
আবার যাব মেলায়। আমি যাচ্ছি তো, চলো চলো। মাম্মাম ডুগ্গু ওরা খুবই খুশি, মেলায় যাচ্ছে। আর বাম্বি তো এর আগেও গেছে, ওই জন্যে বাম্বিও খুশি। দেখো 3 ভাই বোনে জ্যার হাত ধরে চলে যাচ্ছে, আমাদের আর পাত্তা দিচ্ছে না। আর এই দেখো টোটো পেয়ে গেছি। যেহেতু ওদের নিয়ে যায়নি, মাম্মা আমার ডুগ্গুকে সকালবেলা দুজনেই বায়না ধরেছিল, যেহেতু আমি 3টেকে সামলাতে পারবো না এত ভিড়ে, ওই জন্য ওরা বাড়িতেই থেকে গেছে। আর বলেছিলাম যে তাড়াতাড়ি করে খেয়ে নাও, বিকেলবেলা যাব মেলায়। তো সেই জন্য ওরা খুব খুশি। ওরা আগে থেকেই ঠিক করে নিয়েছিল কে কি চড়বে, কে কি খাবে, আর কে কি কিনবে। পুজোর দিনই সারাদিনই পুজো দেয়া যায়। আর আমাদের কালীমার মন্দিরে প্রত্যেক দিনই পুজো হয়। তো যারা অনেক দূর থেকে আসে তারা একবারে পুজো দিয়ে তারপর মেলা ঘুরে চলে যায়। তো এখন বাজে প্রায় 5টা, এখনও পুজো দেয়া শেষ হয়নি, চলছে। আর 2টোর সময় অন্নভোগটা ভাঙা হয় আর অন্ন বিতরণ করা হয়। তো দুঃখের বিষয় এবারে যেহেতু থাকতে পারিনি, তো সেটা পাইনি। আর এইদিকে দেখো ডুগ্গু, মাম্মাম আর বাম্বি তিনজনের মতন আনন্দ করছে। বেশি আনন্দ করছে মাম্মাম আর বাম্বি মিলে। আর দেখো মেলায় কত কিছু বসেছে, বাচ্চাদের নাগরদোলা, মিকি মাউস, এইগুলো। রাস্তার ধারে ধারে মাঠ আছে, তো মাঠের ধারে ধারে এরকম মিকি মাউস, গাড়ি, তারপরে ট্রেন, অনেক কিছুই বসেছে। আর এই মেলাটা অনেক বড়ই হয়, অনেক এলাকা জুড়ে হয়। তো সব জায়গায় মিকি মাউস এগুলো বসেছে। আর এই দেখো জিলাপি ভাজছে, জিলাপি নিয়ে নিচ্ছি, যেহেতু মা বাবা আসেনি, ওই জন্য মা বাবার জন্য জিলাপি বাদাম নিয়ে নিচ্ছি। আর দেখো এখানে বাউল গান হচ্ছে, অনেক দূর দূরান্ত থেকে শিল্পীরা আসে, গান গায়। এর আগের দিন রাত্রেবেলাও হয়েছে, আজকেও হবে। আর সবাই বসে গান শুনছে। আর এইদিকে মাম্মা বাম্বি সবাই বাবলস কিনছে। আর মাম্মাম ওর ভাইকে বাবলস কিনে দিয়ে দিল। আর আমি মেলা থেকে ছোট্ট একটা কানের কিনেছিলাম। আর কিনেছিলাম এই লাইটগুলো, বেশ ভালো লাগে কিন্তু। তুমি কি নিছো? তুমি একটু দেখো। এবার আস্তে আস্তে মেলার থেকে বেরিয়ে যাব, কেননা যত রাত্রির বাড়বে তত ভিড়ও বাড়ছে, দেখেই বুঝতে পারছো। আর মেলাতে খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল, তো মনে হচ্ছিল সব কটা নিয়ে বাড়ি চলে যাই, তো সেটা তো বললে হবে না। আর এইদিকে দেখো গেটটা কি সুন্দর সাজিয়েছে, এইটা খেয়াল করিনি আসার সময়, যেহেতু আমরা অন্য দিক দিয়ে এসেছি। আর এই দেখো আমরা ফুচকা খেতেও চলে এসেছি। এবার ফুচকা খেয়ে টোটো ধরে বাড়ি যাব। বাড়িতে গিয়ে দেখি লোডশেডিং। তো যাই হোক, আমার ব্লগটা এইটুখানি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন টাটা।